ক্লিক অ্যান্ড টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা জানব কিভাবে একটা টেলিভিশন প্রোডাকশনকে শুরু থেকে কিভাবে অন এয়ার করা হয় সেটা আজকে জানাবো। একজন প্রডিউসার যখন মনে করবে যে আমি একটা টেলিভিশনের অনুষ্ঠান তৈরি করব, ঠিক সেই সময় তাকে ডিসিশন নিতে হবে যে আমি কি অনুষ্ঠান করব, কি প্রোডাকশন করব। সেই প্রোডাকশন সম্পর্কে তার সম্যক ধারণা থাকতে হবে, সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে যে এই প্রোডাকশানের কিভাবে আমি এই অনুষ্ঠানটার মধ্যে কি দেখাতে চাই, কিভাবে সেটা দেখাতে চাই, কার মাধ্যমে দেখাতে চাই, এই সব কিছু ধারণা থাকতে হবে। এই অনুষ্ঠানটা যদি কোনো সেটের মধ্যে হয় তাহলে সেই সেট সম্পর্কেও একজন প্রডিউসারকে ধারণা রাখতে হবে, কারণ টেলিভিশনের প্রোডাকশন মানে কিন্তু একেবারে যে হিউজ বাজেট থাকে তা না। কম বাজেটের মধ্যে কিভাবে সুন্দর অনুষ্ঠান তৈরি করা যায় সেই ধারণাটা থাকতে হবে। এই অনুষ্ঠানের স্ক্রিপ্ট করার সময় যিনি স্ক্রিপ্ট লিখবেন, অর্থাৎ পাণ্ডুলিপি যেটাকে আমরা বলি, সেই পাণ্ডুলিপি সম্পর্কেও একজন প্রডিউসারের সম্যক ধারণা থাকতে হবে। কিভাবে, কার মাধ্যমে, কোন কথাটা আমি এখানে তুলে ধরব। কারণ হচ্ছে যে একটা টেলিভিশন প্রোডাকশানে অনেক দায়িত্ব থাকে। দেখা গেল যে একজন টেলিভিশন প্রোডাকশানের একজন অতিথি একটা কথা বলে গেলেন, যে কথাটা হয়তো তিনি দায়িত্ব নিয়ে বলেননি, কিন্তু এইটা অন এয়ার করার সময় আপনি বুঝলেন যে আসলে এই কথাটা একটা টেলিভিশনের পক্ষ থেকে অন এয়ার করা সম্ভব হচ্ছে না। সো এই কথাটা প্রডিউসারকে আগেই জানতে হবে যে কোন কথাটা আমি নিতে পারবো, কোন কথাটা নিতে পারবো না। সুতরাং একজন পাণ্ডুলিপি যিনি লিখবেন, সেই পাণ্ডুলিপি লেখা সম্পর্কেও একজন প্রডিউসারের ধারণা থাকতে হবে। মেকআপ আর্টিস্ট মেকআপ করছেন, এটা তার দায়িত্ব, আমরা সবাই জানি। কিন্তু এই মেকআপটা কেমন হলো, কি জাতীয় অনুষ্ঠান হলো, কি জাতীয় অনুষ্ঠানে কি ধরনের মেকআপ হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আজকের একটা অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটা হচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে বা তাকে নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। আপনি সেখানে বিয়েবাড়ির মেকআপ দিয়ে গেস্ট অতিথিকে বসিয়ে দিলেন। এটা একেবারেই একজন প্রডিউসার মেনে নিতে পারে না, দর্শক তো অবশ্যই মেনে নেবে না, টেলিভিশন কর্তৃপক্ষ মেনে নেবে না। শেষ পর্যন্ত অনুষ্ঠান শুটিং হবে, কিন্তু এটা অন এয়ার করা যাবে না। সো একজন প্রডিউসারকে মেকআপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে লাইট হচ্ছে, একটা লাইট সম্পর্কেও একজন প্রডিউসারের ধারণা থাকতে হবে যে আমি এই প্রোডাকশানে বা এই অনুষ্ঠানে কি ধরনের লাইটটা অ্যাকসেপ্ট করব। দেখা গেল যে লাইট ডিজাইনারের যদি সেই ধারণাটা না থাকে, সেজন্য অবশ্যই প্রডিউসারকে লাইট ডিজাইনারকে বলতে হবে যে আমার অনুষ্ঠানটা হচ্ছে এই, সুতরাং আমার লাইটটা এই রকম হবে। সেই আবার একই উদাহরণ দেই, আমি যদি একটা শোকার্ত কোনো অনুষ্ঠানের মধ্যে ঝিকঝাক লাইট দিয়ে একটা কম্পোজিশন করে দেই, তাহলে কিন্তু সেই প্রোডাকশন অন এয়ার করা যাবে না। সেই প্রোডাকশানের দায়ভার কিন্তু তখন চলে আসবে এই প্রডিউসারের উপরে। সো সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং একজন ভালো প্রডিউসারকে অবশ্যই একজন ভালো ক্যামেরা পার্সন এবং ভালো এডিটরের জ্ঞানটা থাকতে হবে। আমি কোন অংশটুকু যখন শ্যুট হচ্ছে, একটা ইমোশনাল সিকোয়েন্স ইমোশনাল কথা হচ্ছে, সেখানে যদি আমি মাঝখানে কেটে দেই তাহলে কিন্তু সেই ইমোশনাল কথাটা আবার পরবর্তীতে হয়তো আমি নাও পেতে পারি, কারণ এটা হচ্ছে একটা ফ্লো। এই ফ্লোটা যখন নষ্ট হয় তখন আর পাওয়া যায় না। সো এই ফ্লোটা তখন চলতে দিতে হবে এবং অবশ্যই প্রডিউসার সেটা চলতে দেবেন। এবং অনুষ্ঠানের ডিউরেশন যদি হয় 20 মিনিট বা 22 মিনিট বা 40 মিনিট, তখন এই ডিউরেশনের চাইতে একটু বেশি শ্যুট করতে হবে। পরবর্তীতে এডিট করার সময় সেই অংশটুকু ফেলে দিয়ে আমার যতটুকু প্রয়োজন এই অনুষ্ঠানের সঙ্গে যেভাবে যাবে সেই অংশটুকু রেখে তারপর এটা অন এয়ার করতে হবে। এখন টেলিভিশন প্রোডাকশানের শুধুমাত্র একটা প্রোডাকশান আমি তৈরি করলাম, অন এয়ার ধরে দিলাম, সেটাই না। এই অনুষ্ঠানটা যাতে খুব সুন্দরভাবে লোকজন দেখে, তার জন্য কিন্তু একটা সুন্দর প্রোমো তৈরি করতে হয়। এই প্রোমোটা তৈরি করা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একটা অনুষ্ঠান দেখার আগে, নির্দিষ্ট সময়ে অন এয়ার হওয়ার আগে যে প্রোমোটা চলবে, সেই প্রোমোটার মধ্যে এই অনুষ্ঠানের আকর্ষণীয় অংশটুকু তুলে ধরে দর্শককে দেখাতে হবে, যেন দর্শক এই প্রোমোটা দেখে নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠানটা দেখে।
একটা প্রডিউসারের দায়িত্ব হচ্ছে অনুষ্ঠানটা পরিকল্পনা থেকে শুরু করে একেবারে অন এয়ার হওয়ার আগ পর্যন্ত না, অন এয়ার হওয়ার পরে পর্যন্ত। অন এয়ার হওয়ার পরে দর্শকের কি রিয়াকশান সেইটাও একটা প্রডিউসারকে গ্যাদার করতে হবে, কারণ এই প্রোডাকশানটাই এই প্রডিউসারের শেষ অনুষ্ঠান না, এরপরেও আরেকটা অনুষ্ঠান করতে হবে, এরপরে আরও অনেক অনুষ্ঠান করতে হবে। এই অনুষ্ঠানের যে ভুলগুলো, যে ল্যাকিংসগুলো, সেই ল্যাকিংসগুলো যাতে পরবর্তী অনুষ্ঠানে না হয় সেদিকে একজন প্রডিউসারকে নজর দিতে হবে। যতই আমরা নিশ্ছিদ্র করে অনুষ্ঠান তৈরি করতে চাই, তারপরেও কিছু কিছু ভুল হয়ে যায়, এবং সেই ভুলটা যাতে পরবর্তী অনুষ্ঠানে না হয় এই চেষ্টা করতে করতেই একটা প্রডিউসার নতুন প্রডিউসার থেকে, জুনিয়র প্রডিউসার থেকে শুরু করে সিনিয়র প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসার, হেড অফ প্রোগ্রাম, এভাবে চলে যায়। ভুল কিন্তু কখনো পিছু ছাড়ে না। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে যদি কখনো আসা হয় এই অনুষ্ঠান প্রযোজনার আরও বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। ক্লিক অ্যান্ড টেকের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ।